সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। আজকে আলোচনা করব ক্ষেত্রপাল বীর সাধনা। বন্ধুরা, আমি তোমাদের বলেছিলাম যে 52 বীর সাধনা 52টি ভিডিও প্রোভাইড করব। আজকের আলোচনা ক্ষেত্রপাল বীর সাধনা অনুভব। ক্ষেত্রপাল কথাটির অর্থ হচ্ছে ভূমি, জমি বা একটি অঞ্চলকে বোঝায়। ক্ষেত্রপাল টেম্পল পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার খড়দহেতে পাবেন এবং ভারতের গুজরাটে কিন্তু ক্ষেত্রপালের মন্দির পাবেন, ক্ষেত্রপালের পূজা করা হয়। ক্ষেত্রপাল হচ্ছে শিবের একটি অবতার, রুদ্রের কিন্তু অবতার। হনুমান ক্ষেত্রপাল বীর সাধনা করেছিলেন এবং সেই জন্যই তিনি আকাশে উঠতে পারতেন এবং অসম্ভব রকমের কাজ কিন্তু তিনি সম্ভব করেছিলেন। ক্ষেত্রপাল বীর সাধনা কিন্তু 15 দিনের সাধনা। এটা একটা গুরুমুখী সাধনা, গুরু ছাড়া এই সাধনা করা সম্ভব নয়। এটা কোনো ভূত, পেত, পিশাচ, হামজা, ডাকিনী, শাকিনী, লাকিনীর মতো নয়। এটা সাধনা হচ্ছে খুব শক্তিশালী এবং পাওয়ারফুল সাধনা। সাধনাটি আপনাকে 15 দিন ধরে করতে হবে। ফাঁকা মাঠের মধ্যে যেখানে বিল্ল গাছ আছে, বেল গাছ আছে, সেখানে আপনাকে সাধনাটি সম্পূর্ণ করতে হবে। সাধনাটি সম্পূর্ণর জন্য আপনাকে লাল বস্ত্র পরিধান করতে হবে এবং লাল পোশাক আপনাকে পরিধান করতে হবে। লাল আসন আপনাকে ধারণ করতে হবে। সাধনাটি করার আগে আপনাকে অবশ্যই জল শুদ্ধি, ফুল শুদ্ধি, আসন শুদ্ধি, দেহবন্ধন মন্ত্র সমস্ত কিছু জানতে হবে, কারণ এটা একটা অলৌকিক শক্তি এবং অলৌকিক শক্তির মুখোমুখি আপনি হচ্ছেন, মানে আপনাকে সমস্ত সুরক্ষাগুলি আপনার জানা প্রয়োজন। আধ্যাত্মিক বিষয় তন্ত্রমন্ত্রের যার প্রাথমিক জ্ঞান আছে তিনি কিন্তু সাধনাটি করতে পারবেন। গুরু বিনা এই সাধনা করা সম্ভব নয়। একটি মন্ত্র দিয়ে আমি ভিডিওটি শুরু করার চেষ্টা করছি বন্ধুরা। ওম ঘোচ্চণ্ডী মহাচণ্ডী চণ্ডমুণ্ড বিখণ্ডিনী চণ্ডবক্তা মহামায়া মহাদেব বিভূষিতা রক্তদন্তা বরার মহিষাসুর মর্দিনী তারিণী জননী দুর্গা চণ্ডিকা জামাত লোকদবা শোষণবাসিনী দেবী ঘোচ্চণ্ডী ভয়ানকা শিবা ঘোড়া রুদ্রচণ্ডী মহেশ গণ বিশিতা জাহ্নবী ত্রিপুরা সুন্দরী বিদ্যা সুপরমা বিদ্যাচণ্ডী বৈরবী বীরমর্দিনী দুর্গা দুর্গা শিবা ঘোড়া চণ্ডন্তী প্রচণ্ডিকা মহেশী বগলা দেবী প্রমহিত ভূষিতা কৃষ্ণা চামুন্ডা মুন্ড মর্দিনী রণক ঘণ্টা চণ্ডক ঘণ্টা রণু রমা রণকিয়া ভবানী ভদ্রকালী শিবা ঘোড়া ভয়ানকা। বন্ধুরা, এই সাধনাটি 15 দিন ধরে আপনারা করবেন। ব্রহ্মচর্য পালন করতে হবে এবং আপনাকে একবার আপনি দিনে আহার করতে পারবেন। 5 মালা করে 10,008 বার কিন্তু এই মালা জপ করতে হবে। বিষয়টা অনেক কঠিন এবং শক্ত। এই সাধনার জন্য আপনাকে ক্ষেত্রপাল বীর যন্ত্র অঙ্কন করতে হবে, স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, এবং ক্ষেত্রপাল বীর সাধনার মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। যে কোনো ধরনের সাধনার জন্য আপনি আমাদের এই আশ্রমে যোগাযোগ করতে পারেন। আশ্রমের মেল, ইমেল আইডি, ফোন নাম্বার এবং অ্যাড্রেস আমি সব দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো ক্ষেত্রপাল বীর সাধনার জন্য আপনাদেরকে কিন্তু অনেক শক্তির, ভয়ঙ্কর শক্তির মুখোমুখি হতে হবে এবং তবেই কিন্তু আপনি এই সাধনা করতে পারবেন। এই সাধনা করা অসম্ভব এবং কঠিন। ক্ষেত্রপাল বীর সাধনা মানুষ কেন করে থাকে তার কারণ হচ্ছে, দেখুন, ক্ষেত্রপাল বীর সাধনা মানুষ করে থাকে যে অসম্ভব রকমের কাজ, যে কাজ আপনি সম্ভব আপনার দ্বারা হচ্ছে না, বা পৃথিবীতে কেউ সম্ভব তার দ্বারাও হচ্ছে না, বা কেউ করতে পারছে না, এমন কোনো কাজ সেটি আপনি কিন্তু সম্পন্ন করতে পারবেন। ক্ষেত্রপাল বীর সাধনা এটি কিন্তু ভূত প্রেত পিশাচের মতো নয়, কিন্তু এটি একটি এমন শক্তি, এমন এক অবয়ব যে একে না ধ্বংস করা যায়, না এর শেষ করা যায়। তো বন্ধুরা, আজকে ক্ষেত্রপাল বীর সাধনার অনুভব তোমাদের সাথে আলোচনা করলাম এবং ক্ষেত্রপাল বীর সাধনা কি আলোচনা করলাম। অবশ্যই এই সাধনা করার আগে অবশ্যই আপনাকে সুরক্ষা মন্ত্র জানতে হবে। ওম নমো কামরু কামাকা দেবী কাহা জানে কামেরা মন আত্মরক্ষা বন্দিয়াও সাবধান শির হাত দং হদ গর্দন পেট পিঠ বন্ধন আর বন্ধন চরণ অষ্টাঙ্গ বাদিলাম মনসাকে বর্ধন কাটসাকে উমাকে বান কামাক্কা ও আছে অমরাদেশ হারিদাসী চন্ডিকি দোহা। আরেকটি মন্ত্র যেটা হচ্ছে বিষ্ণু স্মরণ। ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত যশনের পুণ্ডরী কাক্ষ ওং সর্বাভ্যন্তরং সূচি ওং পুণ্ডরী কাক্ষ ওং পুণ্ডরী কাক্ষ ওম সর্বমঙ্গল মঙ্গলে বরদে বরদান শিবম নারায়ণী নমস্কৃতামি সর্বকর্মণি কারয়ত ওম নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ। অবশ্যই আত্মতত্ত্বায় সহা মন্ত্র জানতে হবে। ওং পং পরমাত্মা নম ওং ইচ্ছায় নম ওং ক্রিয়ায় নম ওং কামান্নানি নম ওং কামদায়নি নম ওং রতি নম রতি প্রিয়ায় নম।
আনন্দদায়ী ওই নম, ওং ওং অপরায় নম, ওং ওং পরাপরায়, ওং হিং রুদ্র শক্তি কমলাসায় নম, রুদ্র ঋষায় নম, সাহসাক্তাসায় নম। আধ্যাত্মিক সাধনা এবং আধ্যাত্মিক ভিডিওগুলি হয়তো অনেক অডিয়েন্স এবং শ্রোতাদের ভালো নাও লাগতে পারে। আমি যেগুলি আপনাদের সাথে আমি আলোচনা করি, বাস্তবায়ন সাধনা আমি আলোচনা করি এবং চেষ্টা করি তার রেফারেন্স দেওয়ার। এই ক্ষেত্রপাল বীর সাধনার রেফারেন্স এবং প্রমাণ সমেত তোমাদের সাথে আলোচনা করলাম। এই সাধনা খুবই শক্তিশালী সাধনা এবং এই সাধনা জন্য সতর্কতা নিয়মাবলী অত্যন্ত প্রয়োজন এবং জরুরি। সকল দর্শকদের আমি অনুরোধ করব, ভিডিও দেখে কেউ কোনো ক্রিয়া করবেন না। যদি ক্ষতি হয় সেই ক্ষতি কিন্তু আপনার। কারণ যতটা সহজভাবে ফেসবুক বা ইউটিউবে আমরা এক্সপ্লেন করি, বর্ণনা করি, বিষয়টা সহজ নয়, অনেক কঠিন, অনেক শক্ত। তো বন্ধুরা, ক্ষেত্রপাল বীর সাধনা শেষ পর্বে এসে গেছি। তো সাধনাটি আপনি যখন 15 দিনে সম্পন্ন করবেন এবং প্রত্যেকটা দিন কিন্তু 10,008 আপনাকে জপ সংখ্যা করতে হবে এবং এই সাধনাটি অর্ধরাত্রির পরে করতে হবে। এই সাধনার জন্য সেরকম উপকরণ কিচ্ছু লাগে না, ধূপ দ্বীপ বাতি এগুলো তো নর্মাল, এগুলো তো লাগেই, তোমরা জানো, ফুল লাগে। অবশ্যই একটা হাওন কুণ্ডের প্রয়োজন আছে, যজ্ঞ কুণ্ডের প্রয়োজন আছে এবং এই সাধনার জন্য কিন্তু কোনো রকমের আমিষ জাতীয় ভোগ প্রদান করা যাবে না। যা প্রদান আপনি করতে পারেন, ফল জাতীয় প্রদান করতে পারেন, আপেল থেকে, কলা থেকে, আঙুর থেকে, কিন্তু আমিষ জাতীয় মাছ মাদিরা এই সমস্ত জাতীয় কিছু কিন্তু ভোগ প্রদান করা যাবে না। যখন শেষ পর্বে আপনাকে বিভিন্ন রকমের ভয় প্রদর্শন করবে ক্ষেত্রপাল, আপনাকে পরীক্ষা করবে, আপনাকে সেই পরীক্ষা যদি আপনি সফল হন তাহলেই কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং ক্ষেত্রপাল আপনাকে দর্শন দেবে। ক্ষেত্রপাল দর্শন আপনাকে দিলে তিনি কিন্তু অবশ্যই আপনাকে একটি তাবিজ প্রদান করবেন। সেই তাবিজ হচ্ছে তেনার আহ্বান মন্ত্র এবং তাবিজ ধারণ করে তিনি একটি মন্ত্র প্রদান করবেন এবং সেই মন্ত্রটি বলে তেনাকে আহ্বান করতে হবে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আজকের আলোচনা ক্ষেত্রপাল বীর সাধনা। আমি আপনাদের বলেছিলাম যে 52 বীর সাধনার কথা আমি আলোচনা করব, তাই আমি ক্ষেত্রপাল বীর সাধনার কথা আজ আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্টস করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক অনুপ্রেরণা যোগায় ভিডিও বানানোর জন্যই। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে।